বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, বিএনপির দীর্ঘদিনের কাণ্ডারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ছেলে, সবচেয়ে পরিচয় জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছেলে। সেই ক্ষেত্রে তারেক রহমানের নিরাপত্তা এমনিতে একটা ইস্যু, কিন্তু এবার 17-18 বছর লন্ডনের থেকে তিনি যখন ফেরার নাম নিচ্ছেন, তখন তিনি নিজেই যখন বলছিলেন যে স্পর্শকাতর কিছু ইস্যুতে তার ফিরতে প্রবলেম হচ্ছে, ফলে যথেষ্টই বোঝা যায় যে তারেক রহমানের ফিরে আসার পেছনে কিছু হুমকি দামকির ব্যাপার ছিল। আমরা তার ফিরে আসা ডিক্লেয়ার করার পরে আমরা বলেছি যে ধারণা করা যেতে পারে যদি ভারত এবং আমেরিকার কোনো বাধা থেকে থাকতো সেটা উদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বিলাল জামান, তিনি একটা টক শোতে, ডিবিসিতে অথবা চ্যানেল 24-এ একটা টক শোতে বলেছেন যে তারেক রহমানের জন্য তুরস্ক একটা হুমকি, এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার নতুন করে বাংলাদেশের নাড়াচাড়ার খবর শোনা যায়। এবং তিনি সরাসরি বলেছেন যে তুর্কি থেকে একটা বড় হুমকি আছে, মানে তুর্কির নিরাপত্তা নিয়ে তুর্কির একটা থ্রেট কেন আছে না আছে এটা তিনি ভালো জানেন, বা আমরা ভবিষ্যতে এই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। এই যখন সিচুয়েশন, তখন তারেক রহমানের দেশে আসা নিষ্কণ্ঠক করতে, এটা নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটা স্বাভাবিক। তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে হঠাৎ ঝড় তুলেছে। তিনি যে ফ্লাইটে আসবেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে 365 জন যাত্রী সহ সেই ফ্লাইটে আসার কথা, সেই ফ্লাইটে দুজন কেবিন ক্রুকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই রিপোর্টে যাবো। আমি আপনাদেরকে একটু বলি, বাংলাদেশ বিমানের কেবিন ক্রুরা রাজনৈতিক ভাবে বহু বছর ধরে তারা ব্যবহৃত হয়, রাজনৈতিক ভাবে তাদের কেরিয়ার ডিপেন্ড করে, তারা হেনস্থা হয়। দুজন কেবিন ক্রুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা আওয়ামী লীগ নেতা এবং শেখ হাসিনার আত্মীয় শেখ সেলিমকে, তিনি যখন ফ্লাই করতেন বাংলাদেশ বিমানে, তখন তারা সেবা দিত, মানে কেবিন ক্রুর দায়িত্ব পালন করতো। এটাও খুব ইন্টারেস্টিং, নিশ্চয়ই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল, এবং খবর এসছে যে তাদের শেখ সেলিমের সাথে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তারা কেবিন ক্রুর দায়িত্ব পালন করবেন এই জায়গায়, এদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে একটু শুধু বলি, আমাদের পূর্ণিয়ার খোঁজ ইউটিউব এবং ফেসবুক পেজ যেগুলো পুরনো ছিল, সেগুলোতে আপনারা চোখ রাখলে দেখবেন যে আগের, এখন তো আমাদের নিয়ন্ত্রণ নাই সেইগুলোতে আমরা কেবিন ক্রুদের যন্ত্রণা, মানে কেবিন ক্রুদেরকে যন্ত্রণা করা হয়েছে, তাদেরকে কিভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছে, এই নিয়ে আমরা অসংখ্য কন্টেন্ট করেছিলাম। আমরা বহু অভিযোগ আমরা প্রমাণ আকারে পেয়েছিলাম, তাদেরকে কিভাবে টিস করা হতো বিমানের কর্মকর্তারা, সেসব আমরা দেখেছি। বিগত সরকারের সময় ঘটেছে, সব সরকারের সময় ঘটে, এখানে পলিটিক্যালি মোটিভেটেড কাজ চলে। এই সময় এই খবরটা নিশ্চয়ই নতুন একটা উৎসুক ব্যাপার তৈরি করেছে তারেক রহমানের নিরাপত্তার দিক থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে ঢাকা আসবেন, সেটির দায়িত্ব থাকা 2 কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে ঝুঁকি। সৌগাতুল আলম সৌগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট ফ্লাইটের নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনার বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারেক রহমান আগামী 25 ডিসেম্বর ঢাকায় পৌঁছার কথা রয়েছে। বিমান সূত্রে